আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে হটমেইল জিরো ফেন্টের কাজগুলো করবেন। এটা একেবারে ইজি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিবেন। তো আমাদের এখানে জিরো ফেন্ট হটমেইলের কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম হচ্ছে হটমেইল কেনা লাগবে। তো আপনারা হচ্ছে একটি সাইট থেকে হটমেইল কিনতে পারেন। এই সাইটের লিংক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। এমন একটি টেলিগ্রামের লিংক থাকবে। এই টেলিগ্রাম চ্যানেলের লিংক। এখানে ওই লিংকে ক্লিক করলে এই চ্যানেলে নিয়ে আসবে। এই চ্যানেল থেকে আপনারা হচ্ছে একটা পোস্ট পাবেন। ওই পোস্টে হটমেইলের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। তো এই লিংকটা কপি করে নিয়ে যেয়ে গুগলে পেস্ট করবেন। গুগলে পেস্ট করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে। এখানে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? মেল কিনতে হলে অবশ্যই আহ, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই ওয়েবসাইটে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে এখানে হচ্ছে লগ ইন ইন্টারফেস থাকবে, এমন থাকতে পারে। রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে আপনাদের নামটি দিয়ে দিবেন। তারপরে নিচে দিবেন মেল। নিচে মেল দিয়ে দিবেন। আর এই যে পাসওয়ার্ডের ঘরে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি পাসওয়ার্ড দিতেছি। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। তো সরি, আমার রেজিস্টারে ক্লিক হয়ে গেছে অলরেডি। তো রেজিস্টারে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখন আপনারা কি করবেন? এখান থেকে হচ্ছে মেল কিনতে হবে আমাদেরকে। তো মেল কেনার জন্য এখানে আমাদের ডিপোজিট করা লাগবে। ডিপোজিট কিভাবে করবেন? দেখেন এই যে ডিপোজিট নামের অপশন আছে। ডিপোজিটে চলে আসবেন। আসার পরে এখানে পরিমাণ লিখনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মিনিমাম 10 টাকা হলে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপাতত 10 টাকা ডিপোজিট করে দেখাই দিই আপনাদেরকে। তো 10 টাকা লিখলাম। এখানে আমি বিকাশে ডিপোজিট করব। তো বিকাশ সিলেক্ট করলাম। এই যে পেমেন্ট পদ্ধতি, পেমেন্ট পদ্ধতির এখানে হচ্ছে আপনারা বিকাশে সিলেক্ট করবেন, মানে যেটাতে নেবেন আর কি ওটা সিলেক্ট করবেন। তো আমি বিকাশে নিতে, সেই জন্য বিকাশ সিলেক্ট করলাম। এখানে আপনারা আনলিমিটেড ডিপোজিট করতে পারেন, কিন্তু সর্বনিম্ন 10 টাকা ডিপোজিট হবে। 10 টাকার নিচে কিন্তু ডিপোজিট হবে না। বিকাশ সিলেক্ট করে ডিপোজিট করুন। ডিপোজিট করুন, এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে একটি নাম্বার দেওয়া আছে। তো আপনার নাম্বারটা কপি করে নেবেন। নাম্বারটা কপি করে চলে যাবেন বিকাশে। আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন। লগ ইন করে সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করে নাম্বারটা দিবেন। নাম্বারটা দিয়ে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন 10 টাকা, বা আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করতে চান ওই টাকা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এগিয়ে যান ক্লিক করবেন। এরপরে যেভাবে প্রসেসটা আসে ওইভাবে সবকিছু করবেন। পাসওয়ার্ড মাসওয়ার্ড দিয়ে যেভাবে টাকা সেন্ড মানি করেন ওইভাবে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনাদের সামনে একটি অপশন আছে, ট্রানজেকশন নামের একটি অপশন। এই ট্রানজেকশন আইডিটা কপি করবেন। এই যে ট্রানজেকশন আইডিটা কপি করবেন। কপি করে আপনার এই যে ট্রানজেকশনের জায়গায় পেস্ট করে দিবেন। ঠিক আছে, মানে এই যে ট্রানজেকশনের জায়গায় এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এই যে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে। দেখেন ডিপোজিট রিকোয়েস্ট জমা দেওয়া হয়েছে। তো যখন হচ্ছে অ্যাডমিন দেখে অ্যাপ্রুভ করে দিবে তো আপনাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। এখানে কি করবেন হচ্ছে এই যে আরো ডিপোজিট করুন, এখানে ক্লিক করে হোম পেজে ফিরে আসবেন। ফিরে এসে এখানে একটু ওয়েট করবেন, তাহলেই অ্যাডমিন কিন্তু আপনাদেরকে টাকা অ্যাড করে দিবে আপনাদের অ্যাকাউন্টে। দেখেন আমাদের এই যে টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। যে 10 টাকা ডিপোজিট করছিলাম 10 টাকা অ্যাড হয়ে গেছে। আমরা কি করব? এখানে হচ্ছে একটি হটমেল কিনবো। হটমেল কেনার জন্য এই যে বাই নামে ক্লিক করবেন। ঠিক আছে, বাই নামে ক্লিক করবেন। তো ক্লিক করে রেখে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগবে। আমি কিন্তু সবগুলো গ্রুপে দিয়ে দিব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে এই যে অ্যাপ্লিকেশনটি, এটাও গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। দেন একটি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন লাগবে। তো ওইটাও আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, গ্রুপের লিঙ্ক ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। পেজে এই মেসেঞ্জারটা লাগবে, মেসেঞ্জারটা দিয়ে দিব। তো এইগুলোই লাগবে আপাতত। আর হচ্ছে একটি কোড লাগবে। কোডটা আমি পরে দেখাইতেছি এই কিভাবে কি করবেন এটা দেখাই। তো এখন অ্যাকাউন্ট করার জন্য আমাদের কাজ করতে হবে হচ্ছে এই যে ডাটাটা অফ করতে হবে। অফ করে এরোপ্লেন মোড অন করতে হবে। অন করার পরে আবার এরোপ্লেন মোড চালু করতে হবে। আবার ডাটা চালু করতে হবে। চালু করে যাইতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে লিখতে হবে হচ্ছে অ্যাপস।
অ্যাডস নামের অপশন আসবে, দেখেন এখানে এই যে উপরে, এটার উপরে ক্লিক করে দিবেন। অ্যাডস নাম, অ্যাডস লিখে সার্চ দিবেন, তারপরে যেটা আসবে ওটার উপরে ক্লিক করে, আপনাদের হচ্ছে গুগলে থাকতে পারে, তো আমার এখানে আছে, মানে এমনি আমার এখানে আছে, তো এখানে হচ্ছে রিসেট অ্যাড আইডি, ঠিক আছে, এখানে রিসেট করে দিব 2-3 বার। তো রিসেট করার পরে আমাদের অ্যাড আইডিটা রিসেট হয়ে গেল। এখন আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে প্রাইভেট ডিএনএস। সরি, এই যে প্রাইভেট ডিএনএস নামের একটা অপশন থাকবে, প্রাইভেট ডিএনএস এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই যে এখানে হচ্ছে অটো সিলেক্ট করা থাকবে, আপনারা এই যে এখানে সিলেক্ট করে দিবেন, এই যে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে যে আমি যে একটা ইয়া দিব, এই যে এমন একটি লিঙ্ক দিব, তো এই লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়ে সেখানে বসিয়ে দিয়ে ওকে করবেন। ওকে করলে কি হবে, আপনাদের ভিপিএন বা ব্রাউজার কানেক্ট করতে গেলে যে অ্যাডগুলো আসে ওইগুলো আর আসবে না। ঠিক আছে, তো আমি দেখাইতেছি, দেখেন আমার কিন্তু কোথাও অ্যাড আসবে না। তো আমি এই যে পটন, এই এটা ক্লিয়ার করে নিতেছি, ক্লিয়ার করে নিয়ে নতুন করে ক্লোন করে আপনাদেরকে দেখাই। এই যে পটনিক, এটা ওপেন করলাম, দেখেন আমার কোনো কিন্তু অ্যাড আসবে না। তো এখানে ইনস্টলে ক্লিক করব, ক্লিক করে এখানে হচ্ছে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এই যে আর্নিফাই যে মেসেঞ্জারটা আপনারা ইনস্টল করবেন, এই যে এটা হচ্ছে এখানে অ্যাড করবেন। অ্যাড করে এটা ওপেন করবেন। ওপেন করে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে এখানে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আপনারা তো এগুলো জানেন, এগুলো আর নতুন করে কিছু বলা লাগবে না। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। দেন এখানে আমি ফেক নেম, একটি ফেক নেম ইউজ করতেছি, যেটা হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে নেওয়া। তো এই যে জেনারেট কপি, আপনি এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন, নো প্রবলেম। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। মেল না ফিমেল এটা সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে সাইন আপ উইথ ইমেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পরে এখানে আপনি কয়টা মেল কিনবেন, তো আমরা আপাতত একটা মেল কিনবো। তো এখানে একটা মেল সিলেক্ট করা আছে, দেন এই যে কিনুন লেখা আছে, এখানে ক্লিক করবেন। কিনুন লেখার পরে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে মেল কিনা হয়ে গেল। এখন হচ্ছে কি করবেন, মেলটা নেবেন কিভাবে, এই যে সব কপি করুন, এই সব কপি করুন, এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু সব কপি হয়ে গেল। কপি হওয়ার পরে চলে যাবেন হচ্ছে কোডে, এই যে কোড নামের একটি অপশন আছে, আপনাদেরকে দেখাই, এই যে কোড, কোড নামের একটি অপশন আছে, কোড দিয়ে চলে আসবেন। তো কোডে চলে আসার পরে আমার কি প্রাইভেট ডিএনএস ওটা কি অফ আছে? আচ্ছা, তো এই সেটিংটা এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে এমন একটি সাইট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে যে নিচে একটি অপশন আছে, দেখেন নিচে যে এটা, তো এখানে পেস্টে ক্লিক করবেন। এই যে আমি পেস্টে ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলে মেল টেল সহ কপি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে এসে জাস্ট বসাই দিবেন, বসে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ড দেন আর কি, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। কিন্তু পাসওয়ার্ডটি একটু আলাদা হইতে হবে, হ্যাঁ, পাসওয়ার্ডটা যেন একটু আলাদা হয়, মানে একটার সঙ্গে যেন আরেকটা না মিলে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। আমি একটা ভিপিএন দিয়ে দিব, ওই ভিপিএনটা ইউজ করবেন। এই যে ইউএসএ ভিপিএন, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা লিঙ্ক গ্রুপে দিয়ে দিব, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো এটা ওপেন করবেন। ওপেন করে এখানে কিন্তু বিভিন্ন লোকেশন আছে, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে লোকেশন সিলেক্ট করতে পারবেন, এই যে এখানে, এখানে ক্লিক করে বিভিন্ন লোকেশন আছে, তো আমি যে কোনো একটা লোকেশন আপাতত দিয়ে দিতেছি। দেওয়ার পরে কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করবেন। তো আই এগ্রিতে ক্লিক করছেন। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে কোড চাবে, কোডটা যে আমরা এই সাইডের মধ্যে পেয়ে যাব। তো এখানে নিচে আসবেন, নিচে আসার পরে এই যে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপরে এই যে নিচে কোড পাবেন। তো এই যে এখানে ক্লিক করে দিলাম, নিচে কিন্তু আমাদের এই যে কোডটা চলে আসছে, জাস্ট কোডটা যে এখান থেকে জাস্ট কপি করে নেব। এই যে কপি করে নিলাম। কপি করার পরে এই যে বসাই দিলাম, বসানোর পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন স্কিপে ক্লিক করব। খুব ইজি,
কাজটা অনেক ইজি, বুঝছেন? এই যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নতে আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করে নট নাও, এই যে নট নাও আছে, নট নাওতে ক্লিক করব। ক্লিক করে ওকে করব। করার পরে এই যে থ্রি আইকন আছে, থ্রি আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যে সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর নিচে আসবো। নিচে আসার পরে এই যে এটার উপরে ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমার একটা ইন্টারফেস আসবে। তারপরে এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। দেন আমার একটা ইন্টারফেস আসবে। এই যে নিচে নেক্সট লেখা আছে, নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে যে কপি কি করবেন। কপি কি করার পরে আপনি একটু উপরে যাবেন। উপরে যেয়ে দেখবেন যে এখানে আরেকটি পেস্ট নামের অপশন আছে। এখান থেকে আপনার 2FA অন করতে পারবেন, এই যে এখান থেকে। তো এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে আপনাদের 2FA কোডটা কপি হয়ে যাবে। দেন এখানে এন্টার কোডে ক্লিক করে এখানে কোডটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের 2FA কিন্তু অন হয়ে যাবে। দেন এখন ডানে ক্লিক করবেন, তাহলে আপনাদের 2FA অন হয়ে গেল। এখন কি করবেন, এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে আপনাদের এই যে অ্যাকাউন্ট চলে আসবে। অ্যাকাউন্টের মধ্যে যে এখানে হাই দিবেন। হাই দেওয়ার পরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে নট নাওতে ক্লিক করবেন। ক্লিক করে যে প্রোফাইলের এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে দেখবেন যে এমন একটা ইন্টারফেস আসবে। দেন যে এখানে হচ্ছে থ্রি থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে যে এখানে হচ্ছে কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে। দেন আবারও ব্যাকে চলে আসবেন একেবারে। দেন আবারও প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে যে ব্যাকে ক্লিক করবেন, এই ব্যাকে ক্লিক করে আবারও থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে আবারও এই যে লগ আউটে ক্লিক করবেন। দেন ইয়েসে ক্লিক করে দিবেন। এই যে আমাদের এটা লগ আউট হয়ে গেল। এখন কি করব, আমরা গুগল শিটে যাব। গুগল শিটে যাওয়ার পরে ইউআইডি, বি ঘরে রাখবো পাসওয়ার্ড, সি ঘরে রাখবো 2FA কি, আর ডি ঘরে যে মেলের ডিটেলসটা ছিল ওইটা রাখবো, ঠিক আছে, এই যে এটা। তারপরে এইভাবে কিন্তু হটমেল জিরোফিন 2FA অ্যাকাউন্ট করতে পারবেন। আপনারা যারা করতে পারেন না, তা আপনারা কাজ শুরু করে দেন। আর অবশ্যই আমাদের ওই যে মেল যে চ্যানেলটা আছে ওইটাতে জয়েন থাকবেন, এবং আমাদের সব চ্যানেলের লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। ওইখান থেকে ওইখান থেকে সব চ্যানেলে জয়েন করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়।